আসসালামু আলাইকুম ভাই, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে আপনাদের সামনে পিগমি ফিশ ইন্টারফেস নিয়ে আসছি, ওকে। আর এটা হলো আমাদের বিটমেট, ওকে। আর এই বিটমেটটার ভিতরে যে আপনি যে মাদারবোর্ডটা দেখতে পারতেছেন, এটি হলো পোকো X3 Pro মাদারবোর্ড, ওকে। আর এটা আজকে আলোচনা করব বিটমেট নিয়ে, যে কীভাবে আপনি বোর্ডের লাইনগুলো টেকিং করে দিবেন। যেমন আপনার লাইন মিসিং হয়ে গেলে এটা আপনি সলিউশন কীভাবে করবেন, ওকে। প্রথমে স্টেপে আমরা আসি ক্যামেরা, ঠিক আছে। সেলফি ক্যামেরা নিয়ে আজকের আলোচনা করব, যে ক্যামেরার কোনো ইস্যু হলে তা কীভাবে আপনি লাইনটি টেকিং করে দিবেন, ওকে। আর আমি আপনাদেরকে প্রথম মাদারবোর্ডটা দেখাই দিতেছি। এই আজকে বিস্তারিত, কারণ গতকালকের আমি আলোচনা করছিলাম চার্জিং সলিউশন নিয়ে, ওকে। আজকে আলোচনা করব সেলফি ক্যামেরা নিয়ে, ওকে। স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এই যে এটা হলো যে আমাদের ক্যামেরা বেস, সেলফি ক্যামেরা বেস, ওকে। যেহেতু আমাদের এই যে দেখা হলো, আর এখানে আমাদের প্রত্যেকটা আইসি সহ মডেল লেখা আছে, ওকে। এখান থেকে আপনি আইসি কোনটা কী মডেল সেটা আপনি দেখে নিতে পারবেন, ওকে। যেহেতু আজকের এটা নিয়ে আলোচনা করবো না, তাই আমি বিটমেটে চলে গেলাম। হ্যাঁ, বিটমেটে এই প্রথম আসি আমরা। এটা হলো ক্যামেরা বেজ, ওকে। ওই যে আপনাদেরকে এটার ভিতরে যে দেখাই দিয়েছিলাম, এই যে ক্যামেরা বেজে, তো আমি এখানে বিটমেটে দেখাই দিলাম। এটা হলো ক্যামেরা বেজ। তাহলে প্রথমে স্টেপে আমরা শুরু করি 1 নাম্বার পিন থেকে, ওকে। এটা হলো 1 নাম্বার, এই যে নাম্বার 1, ঠিক আছে। 1 নাম্বার পিনে এটা আমি এখানে ক্লিক করলাম। এই লাইনটা আপনাদের 1 নাম্বার পিনটা কোথায় গেছে, ওকে। এই যে 1 নাম্বার পিনটা হচ্ছে যে আপনার এখানে আপনার রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে। রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়ে এখানে রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে। রেজিস্ট্যান্স ব্যবহার হয়ে আপনার কোথায় গেছে, রেজিস্ট্যান্স থেকে সিপিওআইসিতে, ওকে। এই যে প্রত্যেকটা লাইন কিন্তু আমাদের সিপিওআইসিতে গেছে। এটা কোন পিনটে আপনার, এই যে 1 নাম্বার প্রিন্টার, ওকে। ওকে, আমি দেখা দিতেছি। এই যে 1 নাম্বার প্রিন্টার, ঠিক আছে। আর কত জায়গায় লাইনটা গেছে, ওকে। প্রত্যেকটা ক্যামেরার সাইডে গেছে, আমাদের পাওয়ার আইসিতে ঢুকছে, ঠিক আছে। এখানে একটা ক্যাপাসিটার হয়েছে, ওকে। আমরা জানি যে ক্যাপাসিটার ফিল্টারিং করে ভোল্টেজ, ওকে। এগুলো মনে রাখতে হবে। এখানে ক্যাপাসিটার রয়েছে, এখানে লাইনটা আছে। তো এখানে যদি আমাদের লাইনটা না থাকে, তাহলে আমরা কিন্তু যেখানে লাইনটা গিয়েছে ওখান থেকে আমি জাম্পার ওয়ে দিলে এখানে এই কানেক্টরে, যেমন এই ক্যাপাসিটারের এই মাথায় কানেক্টরের লাইনটা দিলে যদি মেশিন হয়ে যায়, তাহলে এখান থেকে, যেমন আমি এখান থেকে এখানে আপনাদের লাইনটা আসতে আসে না পড়ে, ওকে। তাহলে আপনি এখান থেকে আপনি লাইনটা টেনে দিতে পারবেন, এখান থেকে টেনে দিতে পারেন, অথবা আপনি এখান থেকে টেনে দিতে পারেন। এই যে এখান থেকে টেনে দিতে পারেন, ওকে। টেনে দিলে যদি এখানে আপনি লাইনের জাম্পারটা দিয়ে দেন, তাহলে আপনাদের 100% ক্যামেরা সলিউশন হয়ে যাবে, ওকে। এখন আসি আমরা নাম্বার 2তে, ওকে। 2 এখানে ক্লিক করলাম। এই লাইনটা আমরা দেখতে পাচ্ছি, এখানে 2টা লাইন হয়েছে একসাথে। এই লাইনটা হয়ে গেছে কোথায়, এই যে এখানে 5 ফিল্ডের একটা আইসি হয়েছে, ওকে। তারপর একটা ক্যাপাসিটার হয়েছে। ক্যাপাসিটার হয়ে তারপর এখানে চলে গেছে, কোথায় চলে গেছে সেটা দেখিনি। এই যে এটাও কিন্তু আমাদের প্রসেসর আইসিতে চলে গেছে, ওকে। আপনার ক্যামেরার 100%-এর ভিতরে 90%ই আপনার সিপিইউ আইসির সাথে লাইন থাকবে, ওকে। এই যে এটা চলে গেছে। তো এই লাইনটা আপনি টেকিং করে আপনি এখানে আপনি ওই কানেক্টর যদি আপনার লাইনটা না পায়, তাহলে আপনি এখানে জাম্পার দিয়ে, এখান থেকে জাম্পার নিয়ে আপনি এখানে লাগাই দিলেই আপনাদের কাজটা হয়ে যাবে, ওকে। এই যে 2 নাম্বার লাইন, এই যে এখানে আপনি কানেক্টিভি করবেন, ওকে। এখন এটা তো আমরা জানি যে এটা গ্রাউন্ড, 4 নাম্বারটা গ্রাউন্ড, ওকে। যেটা একটু কালো কালারের, এটা গ্রাউন্ড। এখন আমরা আছি নাম্বার 5 নাম্বার, ওকে। এখানে দেখতেছি এখানে একটা ডট সিম্পল হয়েছে, হয়ে এই লাইনটা সোজা চলে গেছে কোথায়, এই যে আমি দেখাই দিতেছি, এই যে সিপিইউর ভিতরে, ওকে। এখন এই লাইনটা মেশিন থাকলে সিপিইউ রিভলভ করে দেখবেন। আগে সিপিইউ উঠে তারপর আপনি এখানে লাইনে এই মিটার প্রুফ ধরে তারপর এখানে লাইনটা চেকিং করে নেবেন যে আপনাদের লাইনটা ঠিক আছে কিনা, ওকে। এই লাইনটা ঠিক আছে কিনা সেটা কিন্তু অবশ্যই চেকিং করে নেবেন, ওকে। এখন আসি আমরা নাম্বার 6। 6 নাম্বার লাইনে দেখতেছি এখানে একটা ডট হয়েছে, ডট হয়ে কোথায় গেছে সেটা আমি দেখে নিই। এটাও কিন্তু আমাদের সিপিইউর ভিতরে গেছে, ওকে। এই যে সিপিইউর ভিতরে, তাহলে এটা কি সেম প্রসেস, ওকে। রিভলভ করবেন। আগে উঠানোর পর আমি আবার বলতেছি, উঠানোর পর এখানে মিটার প্রুফ ধরে এখানটা আমি লাইনটা চেক করবেন যে এই লাইনটা ঠিক আছে কিনা, ওকে। এই লাইনটা ঠিক আছে কিনা।
যদি কোয়ান্টিটি সাউন্ড হয় তাহলে আপনি কিবোর্ডে রিভলভ করে দেবেন। এখন নাম্বার আসি 7-এ। 7 নম্বর লাইনটা কোথায় গেছে সেটা দেখে নিই। এই যে এটাও কিন্তু প্রসেসরে, ওকে সেম প্রসেস আমি যেভাবে বলছি সেভাবে করবেন, ওকে এই যে আমি দেখাই দিলাম সেম প্রসেস। এখন আসি আমরা নাম্বার 8-এ। এই যে নাম্বার 8, এটা হলো 7, ঠিক আছে, এটা 7, এটা 8, এই যে এটা যে 7 নম্বর আর এটা যে 8 নম্বর। এই 8 নম্বরে ঢুকলাম। এটাও আমার যে আমার সিবোর ভিতরে গেছে, হ্যাঁ এটাও সিবোর ভিতরে, এটাও সেম প্রসেস, ওকে সিবো রিভলভ। এখন আমরা আসি নাম্বার 9 নাম্বারে, ওকে নাম্বার 9 নাম্বারে আসি। এই যে 9 নাম্বার দেখতেছি আমরা জিএনডি, মানে এটা গ্রাউন্ড। 10 নাম্বারে আসি, এই যে এখানে একটা ক্যাপাসিটার হয়েছে, ক্যাপাসিটার হয়ে কোথায় গেছে সিপু আইসিতে, ওকে বললাম না 100% যে 90% সিপু আইসির সাথে লাইন থাকে। এই যে এটা লাইন টেকিং করে আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। এটা যেহেতু আপনি সিপু খোলা লাগবে, তবু আপনি সিপু করে তারপর একটা মেপে নেবেন, ওকে। এখন আমরা আসি 11 নাম্বারটা জিএনডি মানে গ্রাউন্ড। 12 নম্বর, এই যে 12 নম্বর এখানে বরাবর 3টা ক্যাপাসিটার হয়েছে, ক্যাপাসিটার হয়ে কোথায় চলে গেছে এই যে এখানে ক্যাপাসিটার হয়ে 5 ফিটের আইসি হয়েছে, ওকে ওই এখানে চলে গেছে কোথায়, কত জায়গায় গেছে আপনার এই যে সেকেন্ড পাওয়ারে আসছে, চার্জিং আইসি যেতে বলি এখানে আসছে। তারপর এই যে এখানে আবার 5 ফিটের আইসি হয়েছে, এখানে রেজিস্ট্যান্স হয়েছে, ক্যাপাসিটার হয়েছে, ওকে কত জায়গায় যেখান থেকে আপনি লাইনটা টেনে এখানে দিতে পারেন, ওকে এই এখানেও কানেক্টিভ দিতে পারেন এই যে এই ক্যাপাসিটারটার সাথে, ওকে এই যে ক্যাপাসিটারের সাথে এই যে কত জায়গায় আপনার এই লাইনটা গেছে, ওকে এই যে পাওয়ার আইসি, এটা হলো যে 2টা পাওয়ার আইসি, ঠিক আছে। এই যে সেকেন্ড পাওয়ার, এই যে এটা আপনাদের যে এটা যে ফার্স্ট পাওয়ার আইসি আর এটা সেকেন্ড পাওয়ার আইসি, ওকে এখান থেকে আপনি লাইনটা টেনে দিতে পারেন যে ক্যাপাসিটারের সাথে। ওখানে যদি একান্ত বেরু না থাকে, ওকে তাহলে কিন্তু আপনাদের ক্যামেরা আসবে না, ওকে। এখন আসি আমি 12 নম্বর পিন গেল। এখন আসি নাম্বার 13 নম্বর পিন। 13 নম্বর পিন আমরা দেখতে পাচ্ছি কোথায় গেছে, এই যে সিপু আইসি ভিতরে ঢুকছে আর এখানে একটা রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স এই মাথায় গেছে কোথায়, এই যে দেখছি কত জায়গায় গেছে। এখানে রেজিস্ট্যান্স হয়েছে দুইটা রেজিস্ট্যান্স হয়ে এখানে এই যে ব্যাক ক্যামেরায় চলে গেছে, ঠিক আছে, ব্যাক ক্যামেরা কানেক্টিভিটি। তারপর এখান থেকে ক্যাপাসিটি রয়েছে, এখান থেকে আপনি লাইনটা নিয়ে দিতে পারেন, ওকে। আর এটা তো আপনি সেলফি ক্যামেরা, ওকে তো এখানে দেখবেন যে আপনি ভিডিও পান কিনা, ওকে সরি এটা তো আপনার 1 নম্বর পিন এই গেছে ক্লিক রাখবেন, এই যে এখানে এটা 13 নম্বর পিন। এই যে এখানে বলছিলাম না যে এখানে রেজিস্ট্রেশন হয়েছে, তারপর সিপু আইসি চলে গেছে, ওকে সেটা আমি দেখাই দিলাম। এই যে সরাসরি এই যে দেখছেন এই লাইনটা কোথায় গেছে। এখন আসি আমরা নাম্বার 14 নম্বর পিনটা দেখতে পারতেছি আমাদের এই যে সিপুর ভিতরে একটা আসছে লাইন আর একটা আসছে রেজিস্ট্যান্সে, ওকে রেজিস্ট্যান্সে এই মাথায় আবার কোথায় গেছে, কত জায়গায় গেছে। কিন্তু আপনার এই রেজিস্ট্যান্সে এই মাথায় দিয়ে আপনার জাম্পারটা দেওয়া লাগবে, ওকে তাহলে কিন্তু ক্যামেরা প্রপারলি কাজ করবে, ওকে যেটা সিপুরের সাথে যুক্ত হয়েছে এই লাইনটা, ঠিক আছে। সিপুর যুক্তি মানে কি এই সিপুর যে ফ্রিকোয়েন্সিটা এখানে ডাইরেক্টলি আসতেছে, আর এখানে যে আউটপুট হবে ওখানে আপনার ওমস কমে তারপর আউটপুট হবে, ওকে আপনি যদি এটা শর্ট করে দিন তাহলে কিন্তু আপনার হবে না, এটা বারবার বলে দিলাম আমি। তারপর দেখতে পারতেছি আমাদের 15 নম্বর পিনটা, এই যে 15 নম্বর পিনটা কিন্তু গ্রাউন্ড, ওকে এখন আমরা আসি এটা গ্রাউন্ড। এখন আসি আমরা 16 নম্বর পিন। 16 নম্বর পিনে আমরা দেখতে পারতেছি যে এই লাইনটা চলে গেছে কোথায়, এটা কিন্তু ডাইরেক্ট প্রসেসর আইসিতে আসছে, ওকে এই যে প্রসেসর আইসিতে আসছে, ওকে সেটা আমরা ক্লিয়ার দেখিনি। এই যে লাইনটা ডাইরেক্ট প্রসেসর আইসিতে আসছে, এটা এই লাইনগুলো মিশিং হলে কিন্তু সিকিউরিটি বল, ওকে
এখন আছে আমরা 17 নম্বর লাইন। এই 17 নম্বরে ক্লিক, এটাও আমরা দেখতে পাচ্ছি পারতেছি যে প্রসেসর আইসি থেকে লাইনটা আসছে। এই যে প্রসেসর, ওকে। আমি বললাম না যে ক্যামেরার ইস্যু 100%-এর ভিতরে 90%ই মেন প্রসেসর আইসি থেকে লাইন আসে, ওকে। আর এগুলো রিভলভ করলে হয়ে যায়। 18 নম্বর লাইনটা গ্রাউন্ড, 19 নম্বর লাইনটা এখানে ডট হয়েছে, ওকে। এখান থেকে আপনি লাইন টেনে দিবেন। 20 নম্বর লাইনটা দেখি এখানে ডট হয়েছে, এখান থেকে আপনি লাইন টেনে দিলে হবে। 21 নম্বরটা দেখি কোথায় গেছে, এই যে কিবোর্ডে, ঠিক আছে। রিভলভ প্রসেস রিভলভ করবেন, ঠিক হয়ে যাবে, ওকে। আর রিভলভ কিবোর্ড উঠেই যায়, তারপর কিন্তু লাইনটা মাপ দিবেন। আমি এটা বারবার বলে দিলাম, ওকে। আবার রিভলভ করে বসেন না, তারপর বলবেন যে ভাই বলছে যে রিভলভ করলেই হবে, এখান থেকে আমি রিভলভ করে দেখলাম, এটা হলো না, ওকে। কারণ এই লাইনটা আগে মেপে নেবেন, এই লাইনটা বোর্ড থেকে মেশিন আছে কিন্তু সেই মেশিন থেকে কিবোর্ড ভিতর থেকে লাইন টেনে তারপর দিতে হবে, ওকে। এখন আসি 22 নম্বর। 22 নম্বর লাইনটা কোথায় গেছে, 22 নম্বর লাইনটা এটাও প্রসেসর থেকে, ঠিক আছে। এই যে প্রসেসর চিপও এসিতে আছে, ওকে। এখন আমরা লাস্ট ফিনিশিংয়ে দেখি, এই যে 23 নম্বর লাইনটা তো গ্রাউন্ড, জিএনডি লাইন মানে গ্রাউন্ড। এই 24 লাইনটা 24 নম্বর পিনটা কোথায় গেছে লাইনটা, সেটা আমি দেখিনি। এই যে এই লাইনটা এখানে আমি দেখতে পাচ্ছি একটা ডিভিশন হয়েছে, ডিভিশন এই প্রান্তে ক্লিক করি, ক্লিক করার পর এই লাইনটা কোথায় গেছে, সরি ক্লিক করে গেছে, কোথায় আছে সেটা দেখিনি। এই যে এখানে একটা রেজিস্টার হয়েছে, ঠিক আছে। এই যে লাইনটা, ওকে। তারপরে এই লাইনটা হয়ে চিপোর ভিতরে গেছে। এখন এই লাইনটা যদি এই রেজিস্টার যদি আপনি নষ্ট হয়ে যায় তাহলে শর্ট করলেও এটা সমস্যা নাই, আপনি এটা কাজ করবে, ওকে। শর্ট করে দিতে পারেন, আর চেষ্টা করবেন সিম একটা লাগাই দেওয়ার জন্য। সিম লাগাই দিলে সবচেয়ে বেটার হবে, ভালো হবে। এটা ওমস মেপে, আর আমি রেজিস্টারে ওমস কিলো রেঞ্জ নিয়ে আলোচনা করবো নেক্সট একটি ভিডিওতে, ওকে। এখন আপনাদের আমি বুঝাই দিতেছি যে বিটমেটটা কীভাবে ইউজ করবেন, ওকে। এই যে লাইনটা এটা আছে কিন্তু আমাদের এই যে লাস্ট নাম্বার পিনটা, এখানে কিন্তু দুইটা ক্যাপাসিটি একটা রেজিস্ট্যান্ট ব্যবহার করেছে। আর এই লাইনটা কিন্তু সোজা গেছে কোথায়, এই যে আবার দেখা দিতেছে, এই যে এই রেজিস্ট্যান্টটা হয়ে তারপর এই সিপিওআইসিটি ঢুকছে, ওকে। আর প্রত্যেকটা লাইন যদি আমরা ঠিক মতন দিতে পারি তাহলে আমাদের জন্য সবচেয়ে ইজি হবে, সহজ হবে। আর আমরা প্রেগনেন্সি বুঝতে হবে, প্রেগনেন্সি যে টেকনিশিয়ান বুঝতে পারবে ক্লিয়ারভাবে, তার কাছে কাজটা পানির মতন সহজ হয়ে যাবে, ওকে। একবারে প্রেগনেন্সি বনিও যারা আপনি হার্ড লেভেলের কাজ করতে চান, ঠিক আছে, অ্যাডভান্স উঠতে চান, যে আমি এখন বেসিক কাজ করছি, এখন আরও নিজেকে অ্যাডভান্স করতে চাই, সেক্ষেত্রে আপনাদের এই ডায়াগ্রাম বুঝতে লাগবে, ওকে। আর আমি আপনাদেরকে অনলাইনে ডায়াগ্রামের কোর্স করাতে পারি, ওকে। যারা আপনারা যোগ দিতে চান তারা আমাকে নক করেন, আপনারা প্রপারলি আপনাদেরকে প্রেগনেন্সি আর বন্যর কোর্স করিয়ে দিব, ওকে। আপনারা কীভাবে বিটমেট স্কিমেটিক ডায়াগ্রাম বুঝবেন, ঠিক আছে, বিটমেট ইউজ করে লাইনটা টেকিং করে বের করবেন প্রপারলি, আমি আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করবো, ওকে। আপনি আমাদের কোর্সটা 1 মাসের কোর্স, ওকে। 1 মাসের কোর্সের ভিতরে আমি প্রপারলি আপনাদেরকে ডায়াগ্রামের ফুল নলেজ দেওয়ার চেষ্টা করবো, ওকে। হ্যাঁ, আর আপনার কোনো ভিডিও থাকলে, ঠিক আছে, যে আপনারা কোন জিনিসটা বুঝেন না প্রেগনেন্সির অথবা বন্যের, আমাকে নক দিবেন, আমি সাথে সাথে ওই ভিডিওটা আপনাদের সামনে হাজির করবো, ওকে। এখন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সাপোর্ট দিবেন, আমি যেন নেক্সট ভিডিওতে আরও ভালো কোনো কাজ নিয়ে আপনাদেরকে দেখাই দিতে পারি। আমি যেটুকু জানি অতটুকু আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো, ওকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।